এই আমলটি করুন, সাথে সাথে ফলাফল দেখুন। এই পর্যন্ত যারা যারা এই আমলটি করেছেন প্রত্যেকেই 100% ফল পেয়েছেন। এবং এই আমলটি রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যেও বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই ধরনের আমল দ্বারা আমি আল্লাহ তাআলা যুগে যুগে মুমিনদেরকে মুক্তিদান করেছি, বিপদ থেকে মুসিবত থেকে রেহাই দিয়েছি। আপনি অভাবগ্রস্ত এই আমলটি করতে থাকুন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আপনি ঋণগ্রস্ত, ঋণের বোঝা অনেক বেশি হয়ে গেছে, এই আমলটি যদি করেন আল্লাহ তাআলা আপনার ঋণের বোঝা দূর করে দিবেন। আপনার স্ত্রী কথা শুনে না, আপনি এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আপনার বাধ্য বানায় দিবেন। আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনি যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার তাবে বানায় দিবেন। আপনার কথা ছাড়া আপনার স্বামী এক কদমও সামনে আগাবে না এবং সে প্রতিদিন রুজি করে টাকা পয়সা আপনার কাছে জমা দিবে। অনেকে বলতে পারেন যে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার অবাধ্য কথা শুনেন, আপনি এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে আপনার বাধ্য করে দিবেন। অনেকে প্রবাসে আছেন, রুজি নাই, টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন না, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজিতে বরকত দান করবেন, হালাল ইনকামের রাস্তা আল্লাহ বের করে দিবেন। অনেক লোক আছেন মারাত্মক অসুস্থ, সুস্থ হচ্ছেন না, আপনি এই আমলটি নিয়মিত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অচিরেই অল্প দিনের ভিতরে সুস্থতা দান করবেন। অনেক লোক আছেন যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, আপনার সব সময় টেনশন লেগেই থাকে, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা, আপনার পেরেশানি দূর করে দিবেন। অনেক দুশ্মন আছে, আপনার দুশ্মন আপনার অবাধ্য, সে আপনার ক্ষতি করতে চায়, আপনাকে ক্ষতি করবে। আপনি এই আমলটা নিয়মিত করুন, দুশ্মনের মন আল্লাহ পরিবর্তন করে দিবেন এবং এই দুশ্মন এক সময় আপনার বন্ধু হয়ে যাবে। এই আমলটি হলো, আপনি প্রথমে রাতের বেলা হইলে ভালো 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে পড়বেন সূরাতুল কাফিরুন, সম্ভব হলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। এই সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস দুইটা সূরা 2 রাকাত নামাজের মধ্যে পাঠ করেন। পাঠ করে আপনি তাশাহুদ করে দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে আপনি পাঠ করুন 313 বার এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি এই দোয়াটি 313 বার পাঠ করবেন। 313 এটা বরকতি সংখ্যা। আসহাবি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা, এটা বরকতি সংখ্যা। ইমাম বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন। এই 313 জন সাহাবীর নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই আপনি 313 এটা একটা বরকতি সংখ্যা, 313 বার আপনি পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এরপরে আপনি আল্লাহর দরবারে দুরূদ শরীফ পড়ে হামদে বাড়ি তালা পড়ে মুনাজাত করুন এবং আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে চোখের পানি সম্ভব হলে ফেলে আল্লাহর দরবারে মুনাজাত করুন। দেখবেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি, অতি জলদি আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দেখাই দিবেন। আল্লাহ তাআলা আপনার সব টেনশন দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়াই দিবেন, সন্তান আপনার তাবে হয়ে যাবে, দুশ্মন আপনার একদম চিরতরে আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহরই নাম, কোরআনের বাতানো দোয়া পাঠ করার তৌফিক দান করুন। আমিন।